কলকারখানার বজ্র আসাতে পানি এখন নষ্ট হয়ে গেছে, দূষিত হয়ে গেছে। ময়লা পানিটা, এই পানির কারণে আমরা বাসায় থাকতে পারি না। দুর্ভোগের কারণ এটা হলো আমাদের প্রচুর গন্ধের কারণে আমরা বাসায় থাকতে পারতেছি না। যে পরিবেশে ক্ষতি হয় বা পরিবেশ বিপর্যয় হয় এমন কোনো কিছু তারা করতে পারবে না। প্রত্যেকটা প্রতিষ্ঠানে ইটিপি চালু থাকা বাধ্যতামূলক। আমাদের এইখানে যে গাজীখালী নদীটা, এটা অনেক ভালো ছিল আগে। এখন যে ময়লা পানিটা, এই পানির কারণে আমরা বাসায় থাকতে পারি না, বাচ্চা পোলাপানিদের অসুবিধা হয়। তারপর অন্য আরো অসুবিধা আছে, কিন্তু এই পানিটা আমরা দ্রুত পরিষ্কার চাইতেছি। পানি ভালো ছিল, আমরা এখানে গোসল করতাম, গরু রোজা পাইতো, সবাই এই পানি ব্যবহার করতো। কিন্তু এই যে কলকারখানার বজ্র আসাতে পানি এখন নষ্ট হয়ে গেছে, দূষিত হয়ে গেছে। আর এলাকার ঘর বাড়িগুলো টিনগুলো জর্জরে পড়ে যায়। ঘরে কাঁসা পিতল থাকলে সেইগুলা কালো হয়ে যায়। আমরা যে শাখা পরি, শাখায় যে চুড়িগুলো, হাতের চুড়িগুলো এই ধোঁয়ায় কালো হয়ে যায়। আমাদের বাসার কাছে নদীটা সবচেয়ে দুর্ভোগের কারণ এটা হলো আমাদের প্রচুর গন্ধের কারণে আমরা বাসায় থাকতে পারতেছি না। কারণ এই মানে নিজের এলাকার ভিতরে নদী প্রবাহিত হয়েছে, এটা কখনো কোনো প্রশাসনের কাছে যাওয়া হয় নাই, আর আপনি এটা পরিষ্কার করার কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। এবার আমরা নতুন সরকার আছে, আমার একটা দাবি, এই নদীটা উদ্যোগ নেওয়া হোক, পরিষ্কার করা হোক। বারোপুরা রয়েছে যে আপনার তারাসমা গার্মেন্টস আছে একটা, তারপরে আপনার নয়ডিঙ্গের কাছাকাছি আর একটা আপনার হলো রাইজিং আছে। ওই জায়গা থেকে আবার আপনার দেখা গেছে যে কেবিসির কালো ধোয়া, তারপরে মনে করেন যে এই জায়গার যত আবর্জনা আছে, মানে সবকিছু মনে করেন যে আমাদের এই নদীতে আসার পরে মনে করেন একটা সমস্যার সৃষ্টি হয়। এখান থেকে দেখা গেছে আমাদের নদীটা আগে পানিটা ভালো ছিল, মনে করেন যে বাপ দাদার আমলে ওনাদের কাছ থেকে মানে শুনছিলাম আর কি, মানে এখানকার পানি দেওয়া নাকি আগে এতটা পরিষ্কার ছিল যে এখানকার পানিতে নাকি বাদ পর্যন্ত মনে করেন যে রান্না করে খাওয়া করতো। এখন এখানকার মনে করেন যে এই আবর্জনার এই কারণে মনে করেন যে এই জায়গায় থাকাটা কষ্ট করে গেছে। সময়তে মনে করেন যে ওই তারার সময় থেকে মনে করেন যে যখন কিনা আবর্জনাটা মনে করেন ছাড়ে আটকা, হঠাৎ করে যে কেবিসি আছে সাইডে, মনে করেন যে এখানকার ময়লার কারণে মনে করেন থাকা যায় না। মানে এত বিশ্রী গন্ধ, মানে এটা কি বলবো, মনে করেন যে এলাকার একটা ভোগান্তি, মানে ভোগান্তি ছাড়া কিছু না। এগুলা যখন কিনা মনে করেন বড় পর্দায় জায়গা, মানে অনেক সময় অনেক নেতারা দেখা গেছে মানে আশ্বাস দিতেছে যে এটা মানে করবো আর কি, দূর করবো, মানে কিন্তু পারতেছে না তারা। এটা সবচেয়ে ক্ষতি হইলো এই কেবিসির পানি। কেবিসি থেকে যে আবর্জনাটা ছাড়ে, এটা দুর্গন্ধ আর যত ময়লা এখানে ছাড়ে, যার কারণে এই পানিটা বেশি রকম খারাপ হয়ে গেছে। এর গন্ধে থাকতে পারি না। এমনকি আত্মীয় স্বজন বাড়িতে আসলে তারা খাইতে পারে না, তারা কিছুক্ষণের জন্য করে, যেখানে থাকা যায় না তারা যায় না। এই হলো পরিস্থিতি আমাদের, আমরা খুব অসুবিধায় আছি। এখন আমরা তো এটা চাইতেছি যে এটা পরিষ্কার হোক, যাতে এটা বন্ধ হয়ে যায়, কিন্তু কিছুতেই হইতেছে না। আপনারা তো অবগত আছেন যে ধামরাইতে কিছু প্রতিষ্ঠান অভিযোগ পাচ্ছি যে তারা তাদের পানি শোধন ছাড়া বিভিন্ন সময় খাল বা নদীতে ছেড়ে দিচ্ছে। ইতিমধ্যে আমি 3-4টা প্রতিষ্ঠান ভিজিট করেছি, তাদের সাথে কথা বলেছি, তাদেরকে আমরা লিখিতভাবে জানিয়েছি যে পরিবেশে ক্ষতি হয় বা পরিবেশ বিপর্যয় হয় এমন কোনো কিছু তারা করতে পারবে না। প্রত্যেকটা প্রতিষ্ঠানে ইটিপি চালু থাকা বাধ্যতামূলক। তাদের ইটিপি আছে, আমরা যখন ভিজিট করি আমরা ইটিপি পেয়েছি, কিন্তু তাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, ইটিপিটা যখন আমরা যাই তখন খোলা রাখে, বাকি টিমটা ইটিপিটা বন্ধ রাখে। এটা নিয়ে আমরা তাদেরকে কথা বলেছি। পরিবেশ অধিদপ্তরকে আমরা এই ইতিমধ্যেই এই ব্যাপারগুলো অবহিত করেছি। এই অভিযোগের সত্যতা প্রমাণে আমরা পরিবেশ অধিদপ্তরকে বলেছি প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে পানি নিয়ে পানিটা যেন টেস্ট করা হয়, ল্যাব টেস্ট করা হয়, যে অভিযোগটা সত্য কি মিথ্যা। কোনো প্রতিষ্ঠান ইটিপিতে পানি শোধন ছাড়া কোনো পানি তার ফ্যাক্টরি বাইরে দিতে পারবে না। আমার ধামরাই উপজেলা একটা কৃষি প্রধান উপজেলা, এখানে প্রচুর পরিমাণ ফসল ফল সবজি হয়। তো তাদের এই বিষাক্ত বর্জ্য এর কারণে আমার ফসলের ক্ষতি হচ্ছে, সাথে খাল বিল দূষিত হচ্ছে, পানি দূষিত হচ্ছে, মৎস্য জাতীয় কোনো মানে মাছ বা আলাদা আমার এই সমস্ত পানিতে হয় না। তো এই ব্যাপারে আমরা কাজ করছি। আমরা দ্রুতই যে সমস্ত প্রতিষ্ঠান এই সমস্ত কাজ করছে এবং অভিযোগ সত্য প্রমাণ হবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নেব।